রাখির একটা উৎসব তো আছে, রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে। ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না, যে রং টং করে দিতে হবে। রাখি শুধু ভাই বোনের বন্ধনের প্রতীকী নয়, বাঁকুড়ার পাঁচমোড়ার টেরাকোটা শিল্পীদের হাতের ছোঁয়ায় বর্তমান যুগে রাখি শিল্প ও সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে মাত্র 12 থেকে 13 কিলোমিটার দূরে খাতড়া মহকুমার তালডাংরা ব্লকে এই পাঁচমোড়া গ্রাম, যাকে আক্ষরিক অর্থে টেরাকোটার আঁতুড়ঘর বলা যায়। এই গ্রামের অপরূপ শিল্পকলার রাজ্য এবং জাতীয় স্তরে বহুবার পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে পাঁচমোড়ার টেরাকোটার খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এবং সেই সূত্র ধরেই পাঁচমোড়ার বেশ কিছু শিল্পী বিদেশে তাঁদের শিল্প নিয়ে পাড়ি দিয়েছে। পুরুষদের সঙ্গে এই গ্রামের মহিলারাও সমানভাবে এই শিল্পের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। কাদা মাটিতে পরিমাণ মতো বালি মিশিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করার উপযোগী করে তোলা থেকে শুরু করে ধাপে ধাপে একেবারে শেষ অর্থাৎ 3 পর্যায়ে রং করা এবং পরিশেষে বিক্রি পর্যন্ত মহিলারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। লোকশিল্প গবেষকদের মতে পাঁচমোড়া টেরাকোটা শিল্পের উৎপাদন কেন্দ্র গড়ে ওঠার কারণ প্রথমত এই অঞ্চলের মাটির চরিত্র। এখানকার লালচে মাঠের মাটি মৃৎশিল্পের উপযোগী এবং দ্বিতীয়ত মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতা। বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের গায়ে যে সকল টেরাকোটার কাজ দেখা যায় তা এই পাঁচমোড়া গ্রামাঞ্চল ও তার আশেপাশের অঞ্চলে তৈরি করা হতো এবং সময়ের সঙ্গে সঙ্গে এই পাঁচমোড়া গ্রামের মানুষের কাছে এই শিল্প জীবিকা হয়ে ওঠে। পাঁচমোড়া গেলে দেখতে পাবেন সারি সারি দিয়ে সাজানো রয়েছে দেবীর মূর্তি থেকে হাতি, ঘোড়ার মতো প্রাণীর এবং গৃহসজ্জার সামগ্রী রং করে ফিনিশিংয়ের কাজ চলছে। কি তৈরি হয় না এখানে? একদম ছোট থেকে বেশ বড় আকারের ঘোড়া, হাতি, পেঁচা, বাঘ, সিংহ। দেবদেবীর মূর্তির মধ্যে রয়েছে দেবী দুর্গা, কালী, শিব, লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং মনসা। তবে বিভিন্ন ভঙ্গিমার গণেশের সংখ্যা তুলনামূলক বেশি পাওয়া যায় এখানে। বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে এখানকার শিল্পীরা তৈরি করেছেন টেরাকোটার রাখি। টেরাকোটার রাখি হল পোড়ামাটি বা প্রাকৃতিক মাটি দিয়ে তৈরি এক প্রকার পরিবেশ বান্ধব রাখি। এটি হাতে তৈরি করা হয় এবং এতে প্রাকৃতিক রং ও নকশা ব্যবহার করা হয়, যা ঐতিহ্যবাহী ও টেকসই। সামনেই রাখি উৎসব। বিগত কয়েক বছর ধরেই টেরাকোটার রাখির চাহিদা দেখা গিয়েছে। চলতি বছরে বাঁকুড়ার জয়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জয়পুরের গোকুলচাঁদ মন্দিরের ছবি টেরাকোটার রাখিতে ফুটিয়ে তোলার অর্ডার দেওয়া হয়েছে। এর পাশাপাশি টেরাকোটার অভিনব রাখিতে জেলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে, যেমন বিষ্ণুপুরের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, মুকুটমণিপুরের কংসাবতী জলাধার সহ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থানের নকশা ফুটিয়ে তোলা হচ্ছে এই রাখির মাধ্যমে। সামনেই রাখি বন্ধন উৎসব, তাই কাজ চলছে জোর কদমে। শিল্পীদের মতে পর্যটনের বিকাশ ও টেরাকোটা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এমন ভাবনা। ভ্রাতৃত্বের বন্ধনে এই রাখি জেলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটাবে বলে দাবি পাঁচমোড়ার টেরাকোটা শিল্পীদের। ব্যস্ত বলতে রাখির একটা উৎসব তো আছে, রাখির জন্য এটা তাড়াতাড়ি আমাদের বানাতে হবে। আর যেহেতু সামনেই চলে এসেছে রাখি, তাহলে একটু ব্যস্ত। আর ওয়েদারটা এতটাই খারাপ যে তাড়াতাড়ি শুকনো হচ্ছে না জিনিস, যার কারণে আমরা দিতে পারবো কিনা সেটাই সন্দেহ। কিন্তু তবুও আমাদের দিতে হবে, যা হোক করে এই জিনিসগুলো বানিয়ে পুড়িয়ে পর তাদেরকে রং টং করে দিতে হবে আর কি। এইবারে মূলত কিসের রাখি তৈরি হচ্ছে? এটা হচ্ছে আপনার জয়পুর ব্লক থেকে পেয়েছি, কিন্তু জয়পুরের যে গোকুলচাঁদ মন্দিরটা আছে ওই মন্দিরের আদলেই বানানো একটা মন্দিরের ছবি, গোকুলচাঁদ মন্দিরের সেই ছবিটা। এটা জয়পুর ব্লকেই নিয়ে যাবে? হ্যাঁ, জয়পুর ব্লক থেকেই নিয়ে যাবে। কত অর্ডার আছে কিছু জানেন? হ্যাঁ, প্রায় 300-400, মানে বেশি বানাতে হয় কেননা অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। তো পুরোটাই পোড়ামাটি? পুরোটাই পোড়ামাটি। কি নাম আপনার? আমার নাম সোমা কুম্ভকার। তৈরি করছেন? ব্যস্ত তো থাকবোই, কারণ যেহেতু একের পর এক অর্ডার আসে আমাদের যেহেতু পোড়ামাটির কাজ শুধু আমরা একটার মধ্যে হয়ে থাকে না, তো কারণ এর আগে পুজো প্যান্ডেলের কাজ চলছে, তার সাথে সাথে আবার রাখির অর্ডার এসছে। তাহলে রাখি অর্ডার এসছে মানে এটা তো কম সময়ের মধ্যে দিতে হবে। মানে হঠাৎ করে একটা অর্ডার এসছে, বলছে আমাদেরকে 2000 বানিয়ে দিতে হবে। জয়পুর ব্লক থেকে এসছে, জয়পুর ব্লকের গোকুলচাঁদ মন্দির থেকে এসছে, মানে মন্দিরের আদলে বানানো একটা রাখি, যেটা আমাদেরকে বানাতে হবে
হ্যাঁ, যে 2000 পিসের মতো বানাতে হবে। ব্লক প্রশাসন দায়ী। ব্লক প্রশাসন থেকে এসছে অর্ডারটা, কিন্তু দিতে হবে সরকারি তরফে, যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, বিভিন্ন জিনিসপত্র যায় আমাদের, তো অতএব ওরা বলেছে যে আমাদেরকে 2000 পিস বানিয়ে দিতে হবে। কিন্তু একুল অবস্থায় যে আমাদের ওয়েদার, এই ওয়েদারে এই রাখি বানানো হয়ে যাচ্ছে ঠিকই, রাত্রি 12টা 1টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। যদি 2000 পিস রাখি আর সময় নেই হাতে, সময় খুবই কম, তো 2000 পিস বানাতে হবে, কিন্তু শুকনো হবে কিভাবে? এরকম যদি ওয়েদার একের পর মানে প্রতিদিন যদি বৃষ্টি হয়েই থাকে, তাহলে আমরা শুকনো করবে কিভাবে? শুকনো করার পর সেটা পুরানো হবে কি করে? এই একটা আমাদের সমস্যা দেখা দিয়েছে। তো দেখা যাক, চেষ্টা করছি, পাখা টাকা চালিয়ে জিনিসগুলোকে শুকনো করা হচ্ছে, এবং রাত্রি 12টা 1টা পর্যন্ত কাজ চলছে। শুধু একটা কাজ নয়, এছাড়াও আরো বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্ন রকম অর্ডার আসছে। পুজোর আগেই পুজো প্যান্ডেলের কাজ দিতে হবে, তার মধ্যে আবার রাখির সময় কম। এই রাখির কাজ মূলত কি আদলে তৈরি হচ্ছে এই রাখি? এটা হচ্ছে আপনার ওই জয়পুর ব্লকের যে গোকুল চাঁদ মন্দির আছে, তার সেই অবলম্বনেই বানানো। ওখানে ওই ব্লক প্রশাসন থেকেই দেওয়া হবে। এটা 2000 পিস অর্ডার আছে। 2000 পিস অর্ডার আছে। কি নাম আপনার? তাপস কুম্ভকার। চলছে। মূলত বাঁকুড়া জেলার যে ইতিহাস, সেটাকে কিছু না কিছু মাধ্যমে তুলে ধরাই হলো আসল উদ্দেশ্য। এবছর যেমন জয়পুর ব্লকের যে প্রাচীন মন্দির গোকুলচাঁদ মন্দির আছে, সেই গোকুলচাঁদ মন্দিরের অনুকরণে রাখির ডিজাইন আমি বানিয়েছি, এবং উদ্দেশ্য হলো পর্যটক এবং পর্যটনের মেলবন্ধন ঘটানো রাখির মাধ্যমে, ব্লক প্রশাসনের তরফ থেকে। এর আগেও তো তৈরি করেছে। হ্যাঁ, এর আগেও তৈরি হয়েছিল। এর আগেও বিষ্ণুপুর এবং মুকুন্দপুর পর্যটনকে সামনে রেখে রাখি বানিয়েছিলাম গত বছর। এবছর জয়পুর ব্লক থেকে ওই গোকুলচাঁদ মন্দির, তার অনুকরণে রাখির ডিজাইন বানানো হয়েছে, এবং তা টেরাকোটা শিল্পী যারা আছেন তারা তার প্রতিকৃতি পোড়ামাটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই যে যখন আপনার হাতে তৈরি সৃষ্টি, যেগুলো মানুষের কাছে হাতে যখন বাঁধা হয়, সেই সময় অনুভূতিটা কেমন লাগে? সেটা তো অবশ্যই খুবই ভালো লাগে, কারণ যখন নিজেদের সৃষ্টি মানুষ সেটা ব্যবহার করে এবং কোনো একটা বন্ধনের মাধ্যমে, উৎসবের মাধ্যমে, তখন নিজেদের একটা আলাদা ভালো লাগা তো থেকেই থাকে। কি নাম আপনার? বিকাশ কুম্ভকার।